হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন সবাই। তো আমি একটু লেটে ঘুম থেকে উঠলাম। লেট বলতে অলমোস্ট 11টা বেজে গেছে। আজকে আমার খুবই ইম্পর্ট্যান্ট কাজ আছে। কাজটা হচ্ছে আমি ইমিগ্রেশনে যাব। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তাই সকাল সকালে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আর দরজা জানলা সব খুলে দিচ্ছি। সকালে দরজা জানলা না খুলে সকালে এই আলোটা না আসলে আমার ভালো লাগে না। আজকে আমি ইমিগ্রেশনে যাব হচ্ছে আমার ওয়ার্ক পারমিট আনতে। কারণ আমি যখন বাংলাদেশ থেকে এসেছি তারা আমার রেসিডেন্স কার্ডে ওয়ার্ক পারমিট দেয়নি, আর সেটা তো আমি জানতাম না, যেহেতু আমি ফার্স্ট টাইম। তো এখানে সবাই যখন দেখলো, সবাই বলল, তো আমি 2 দিন পরে গিয়ে আসার 2 দিন পরেই আমি অ্যাপ্লাই করে এসেছি ওয়ার্ক পারমিটের জন্য। তো তারা মনে হয় কালকে আমাকে লেটার পাঠিয়েছে, পোস্ট বক্সে লেটার দিয়ে গেছে বাসার। তো বললো যে আমি যেতে পারি, তাদের প্রসিডিং সব হয়ে গেছে। তো এর জন্য আজকে চলে যাচ্ছি। ওয়ার্ক পারমিট আনতে হবে। ওয়ার্ক পারমিট না আনলে তো আমি কাজ করতে পারবো না, এর জন্য। আর সেদিন যে একটা সাইড পিলও নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা দেখাইনি। এই স্কাই কালারটাই হচ্ছে আমার সেই সাইড পিলোটা, যেটা আমাকে ঠকিয়ে দিয়েছে আমার মতে। এত টাকা দিয়ে নিয়েছি আমি। এখন আমি আমার রুমটা ক্লিন করে নিচ্ছি। বেডটা তো অলমোস্ট ক্লিন করা শেষ, রুমটা ক্লিন করে নিব। আপনারা দেখতে থাকেন। আর জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে। আমার ভিডিওতে শেখার মতো কিংবা জানার মতো কিছু নেই, সেটা আমি নিজেও ভালো করে জানি। তাও আপনাদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভুল ত্রুটি হলে সেটা আমাকে জানাবেন, যেহেতু আমি রিসেন্টলি ভয়েস ওভার দেওয়া স্টার্ট করেছি। তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব, সব এলোমেলো হয়ে আছে। দেন আমি নিচে ফ্রেশ হব, দেন আমি নাস্তা করতে যাব। আপনারা দেখতে থাকেন। ফ্রেশ হয়ে গেছি, এখন একটু পানি খেয়ে নেব, এরপর নাস্তাটা রেডি করব। আমি যখন বাংলাদেশে ছিলাম খুবই টেনশনে ছিলাম কিভাবে ব্রেকফাস্ট রেডি করব, কারণ আমি রুটি বানাতেও জানি না, পরোটাও বানাতে জানি না, আর চা বানাই তা বিভিন্ন দেশের মানচিত্র হয়ে যায়। তো টেনশনে ছিলাম। ভাগ্যিস যে রেডিমেড রুটি পরোটা পাওয়া যায়, আমার খুবই হেল্প হয়েছে। যারা আমার মতো বানাতে পারেন না রুটি পরোটা, তাদের জন্য এরকম এই যে এগুলি কিনতে পাওয়া যায়, তা খুবই হেল্প হয়। আর জাপানে তো একটু হালাল ফুড খুব কম পাওয়া যায়, তো বাসার খাবার খাওয়াটাই আমার কাছে মনে হয় বেটার। তো পাওয়া যায়, ওগুলি অনেক খুঁজতে হয়, তারপর জায়গা চিনতে হয়, তাহলে খাওয়া যায়। না হলে ঘরে খাওয়া বেটার। আমি নাস্তা করি, আপনারা দেখতে থাকেন। এরপর আমি বাইরে যাব। আমি অলরেডি চলে এসেছি বাইরে। এখন আমি বাস স্টেশনে যাচ্ছি। এই বাস দিয়ে আমার ট্রেনের স্টেশনে যেতে হবে, দেন আমার ইমিগ্রেশনে যেতে হবে। এটা হচ্ছে আমার টিকিট। জাপানে বাসে ভিডিও করাটা তারা পছন্দ করে না। অ্যালাউ না বললে ভুল হবে, অ্যালাউ, কিন্তু তারা পছন্দ করে না। আমি অলরেডি ট্রেনের স্টেশনে চলে এসেছি। এখন এসকেলেটর দিয়ে যেতে হবে উপরে। ওয়েলকাম টু হিরাসুকা। আমি হিরাসুকাতে থাকি, তো আমি স্টেশনে চলে এসেছি হিরাসুকা। এখান থেকে আরেকটা এসকেলেটর দেখেন, একটা অলরেডি পার করেছি, এটা হচ্ছে 2nd নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে 3rd নাম্বার এসকেলেটর। তারপর আমি ট্রেনের টিকিট করব। যখন টিকিট করতে গেলাম তখন মনে হলো যে আমার
কার্ডে তো টাকা ফুরিয়ে গেছে, তো কার্ডে টাকা রিচার্জ করে নিলাম। আমার টাকা রিচার্জ করা শেষ। তো এখন এটা হচ্ছে আমার ট্রেনের কার্ড, তো আমি পাঞ্চ করে নিলাম। এখন নিচের দিকে যাব, ট্রেনের জন্য ওয়েট করব। জানি না কত সময় লাগে, আপনারাও দেখতে থাকেন। আমার ট্রেন চলে এসেছে। আমি ভেবেছি অনেক দেরি হবে, 10-15 মিনিট লাগবে, বাট এত টাইম লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছে। এই ট্রেন দিয়ে আমি একদম ইমিগ্রেশনে যাব। ও না, ট্রেন দিয়ে তো যাওয়া যাবে না, ট্রেন থেকে নেমে আবার বাসে উঠতে হবে, তারপর আমি ইয়াতে যেতে পারবো, ইমিগ্রেশনে যেতে পারবো। আমি চলে এসেছি, আর ভাবলাম যে বাসের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি জাপানে এসেছি পর্যন্ত এরকম ইউনিক বাস দেখিনি, এই ফার্স্ট টাইম। আর বাস যেগুলো দেখেছি ওগুলি আমার কাছে তেমন ইউনিক লাগেনি, তাই ভিডিও করিনি। তো আমি কার্ড পাঞ্চ করে নিয়েছি, সিটেও বসে গেছি। এখন আমার বাস স্টার্ট হয়ে গেছে, আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে সব জায়গায় এত নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন কি সুন্দর লেক, মন চাইছিল এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি, বাট পারবো না, আমি এখানে চলে এসেছি। আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।